আমি তোমাকে কখনো অভিশাপ দেব না। কখনোই তোমাকে আমি কোনো অভিশাপ দেব না। তুমি আমাকে দুঃখ কষ্ট দিয়েছো বা ছেড়ে গেছো বলে কেন তোমাকে আমি অভিশাপ দেবো বলো? তোমাকে তো আমি ভালোবেসেছিলাম সুখের জন্য, তোমাকে ভালো রাখার জন্য, তোমাকে সুখ দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম। হয়তো আমার কাছে তুমি সেই সুখে পর্যাপ্ত পরিমাণে সুখ অনুভূত হওনি, তাই হয়তো কাউকে খুঁজে নিয়েছো দ্বিতীয় একজন সুখের জন্য। হয়তো তার কাছে এখন অনেক সুখে রয়েছে। যদি আমার এই ভিডিওটি তোমার কাছে পৌঁছে থাকে তাহলে নিশ্চয় একটি কমেন্ট করে দিবে, একটু জানতে পারবো কতটা সুখে রয়েছে তুমি। এই পৃথিবীটা না গোল, কোনো না কোনো একদিন তোমার সঙ্গে আমার আবারও দেখা হতে পারে। হয়তো কিছুক্ষণের জন্য থেমে যাব, সেই সময় স্মৃতিগুলোকে রিফ্রেশ করব, কেটে যাবে এইভাবে দিন। এই রয়েছি, কিছুক্ষণ পরে হয়তো নাও থাকতে পারি। কোনো একদিন বৃষ্টিতে ভিজবো, রোদ্রে শুকাবো, কোনো এক গোরস্থানে শত শত লাশের সাথে। তাহলে বলো কিসের এত অহংকার? তোমাকে অত সাপ দেওয়ার কোনো ধরনের পাওয়ার আমার নেই। তবে হ্যাঁ, পৃথিবীটা না দাঁড়ানি সোজানো। যদি কখনো দাঁড়াইয়ে থাকো তাহলে সেটা শুধাতেই হবে তোমাকে। আর সৃষ্টিকর্তা কাউকে খালি হাতে বেরিয়ে দেয় না। প্রকৃতি সৃষ্টিকর্তা, তুমি যাকে যতটুকু দিবে তার বিনিময় স্কোয়ার হিসাবে তুমি পেয়ে যাবে, অর্থাৎ ডাবল পেয়ে যাবে। যদি তুমি মনে করো আমার সঙ্গে বেমানি করেছো, আমার সঙ্গে ভুল করেছো, আমাকে ঠকিয়েছো, তাহলে বাস আমার আর কিছু করার নেই। ওই উপরওয়ালা না সব কিছুর হিসাব পনে পনে মিটিয়ে দিবে। আমাকে যদি এতটুকু কষ্ট দিয়েছো, তার বিনিময়ে তুমি ডাবল পাবে, এতটুকু কষ্ট পাবে। এটা আমার অভিশাপ নয়, এটা সৃষ্টিকর্তার নিয়ম। সে নিয়ম কখনো ভঙ্গ করে না। তাই ভালো থেকো তুমি, এই কামনাই করব। যদি কখনো অনুতপ্ত হও, ক্ষমা চেয়ে নিও। যদি তিনি ক্ষমা করে দেন তাহলে ভালো। তবে আমার ভিতরে কোনো ক্ষমাও নেই, কোনো রাগও নেই, কোনো হিংসাও নেই। রয়েছে শুধু বুক ভরা যন্ত্রণা।